আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 5 আমার জীবন আমার লক্ষ্য এই শিখন অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা ছক 5.2 এবং বিতর্ক কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। আমরা পছন্দ, আগ্রহ, সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব। এখানে তোমরা বর্তমানে আমি বা আমার পছন্দ, এখানে আমার আগ্রহ, এখানে আমার সামর্থ্য, এখানে অভিভাবকের মন্তব্য, এখানে শিক্ষকের মন্তব্য, তারপর আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই এখানে সেই সম্পর্কে ছবি আঁকতে হবে, অথবা গল্প, ছড়া, কবিতা অথবা গুণাবলী নিয়ে ছোট প্রবন্ধ লিখতে হবে। চলো এটি কিভাবে লিখব সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। বর্তমানে আমি আমার পছন্দ মনে করো গোয়েন্দা। আমার আগ্রহ গোয়েন্দাগিরি। আমার সামর্থ্য বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি ভর্তি হওয়া, শারীরিকভাবে ফিট থাকা। তোমার গোয়েন্দা বিভাগে কাজ করতে হলে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিষয়ে ভর্তি হতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে। তারপর এখানে অভিভাবকের মন্তব্য নেবে, এখানে শিক্ষকের মন্তব্য নেবে। এখন আগামীর আমি নিজেকে একজন দক্ষ গোয়েন্দা হিসেবে দেখতে চাই, এই সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। আমার কাছে গোয়েন্দা বিষয়টা খুব ইন্টারেস্টিং। গোয়েন্দা গল্পগুলো পড়তে বেশ মজার। ছোটবেলায় আমি 3 গোয়েন্দা মাসুদ রানা পড়তে গিয়ে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস, ফেলুদা কিংবা কিশোর পাশার নাম আমরা জানি। এরা কিন্তু সব গল্প উপন্যাসের চরিত্র। যদি কেউ বলে একজন সত্যিকারের গোয়েন্দার নাম বলো দেখি, আসলে গোপনে চুপিসারে কাজ করেন বলেই এই মানুষগুলোর নাম আমাদের জানা হয় না। বইয়ের পাতায় গোয়েন্দাদের কাজটা যেমন রোমাঞ্চকর মনে হয়, বাস্তবেও কি তাই? হ্যাঁ, বাস্তবেও রোমাঞ্চ আছে। কখনো ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন করে অভিযানে যেতে হয়, কখনো দেয়াল টপকে রাস্তা পেরিয়ে অপরাধীকে ধাওয়া করতে হয়। প্রতিটা খুঁটিনাটি সূক্ষ্মভাবে দেখে গোয়েন্দাদের সূত্র খুঁজে বের করতে হয়। এভাবে গোয়েন্দারা কাজ করে থাকে। গোয়েন্দা হতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে হবে। বাংলাদেশে গোয়েন্দা হতে হলে পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগে যোগ দিতে হয়। ডিজিএফআই, ডিবি, সিআইডি, এনএসআই এসব বিভাগে গোয়েন্দা হিসেবে যোগ দেওয়া যায়। গোয়েন্দা হতে হলে শারীরিকভাবে ফিট থাকতে হবে, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আর ধৈর্য লাগবে। শার্লক হোমসের একটা কথা আছে, মস্তিষ্কটা হচ্ছে একটা ঘরের মতো, এখানে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে অপ্রয়োজনীয়গুলো ফেলে দিয়ে জায়গা করে নিতে হয়। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভাবনা মিলে মাথায় জট বেঁধে গেলে সমস্যা, তখন আর কোনো দক্ষ গোয়েন্দা হওয়া সম্ভব হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে লিখতে পারো, অথবা তোমরা এটিকে নমুনা হিসেবে নিয়ে তোমরা নিজেদের মতো করে লিখবে। তারপর দেখো, লক্ষ্য পূরণে বিভিন্ন মেয়াদের পরিকল্পনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নিবে। তারপরে কেস আবু ও শিলার কীর্তি, এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, তাদের স্কুলে একটা আম গাছ আছে। এবছর প্রচুর আম ধরেছে। প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিলেন এবার আমগুলো পাকলে স্কুলের সব শিক্ষার্থীর মাঝে সুন্দরভাবে বিতরণ করবেন, যাতে কারো কোনো অভিযোগ না থাকে অথবা কেউ মনক্ষুণ্ণ না হয়। স্কাউট শিক্ষক আবু আর শিলাকে তথ্যটা দিয়ে বললেন, একটা কমিটি করে কাজটা কিভাবে করবে তা আলোচনা করে ঠিক করো, এবং আমি হেড স্যারের স্বপ্নের সুন্দর বাস্তবায়ন দেখতে চাই। যে কোনো কাজে তোমাকে আমাদের পাশে পাবো। আবু ও শিলার পরিকল্পনা বাস্তবায়ন। দলগত কাজ। নিজেকে আবু ও শিলা ভেবে নাও, মনে করো তুমি আবু এবং শিলা। দলগত আলোচনার মাধ্যমে গল্পের হেড স্যারের স্বপ্ন পূরণের একটি পরিকল্পনা সাজাও। চলো এই পরিকল্পনা কিভাবে সাজাতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব।
আবু ও শিলার আম বিতরণের কমিটি। মোট সদস্য মনে করো 7 জন। আম পাড়া 1 জন, আম সংগ্রহ 1 জন। প্রতি ক্লাসে 1 জন প্রতিনিধি আম বিতরণ করবে। মোট 5 ক্লাসে 5 জন। কর্মপদ্ধতি: গাছ থেকে আম পাড়া। একটি বাঁশের লগি সংগ্রহ করবে। লগির মাথায় দড়ি দিয়ে তৈরি জালের একটা ঠুসি বেঁধে নেবে। একসঙ্গে কয়েকটি আম ঠুসিতে ভরে তারপর আম নিচে নামাবে। এভাবে আম পাড়া হবে। আম সংগ্রহ: একজন ভালো এবং উপযুক্ত আমগুলো বাছাই করবে এবং ঝুড়িতে রাখবে। বিতরণ: নির্বাচিত 5 জন প্রতিনিধি তাদের ঝুড়িতে আম সংগ্রহ করবে। তারা নিজ নিজ ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা হিসাব করবে। পরে সে পরিমাণ আম নিয়ে ক্লাসে যাবে। শিক্ষার্থীর হাতে হাতে আম পৌঁছে দিবে উক্ত কমিটি। এভাবে আবু এবং শিলার কমিটি দ্বারা হেড স্যারের স্বপ্নের সুন্দর বাস্তবায়ন ঘটবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই দলগত কাজটিও কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।